মাত্র 15 টাকা দিয়ে একটা ট্যাঙ্ক তৈরি করে খুব ভালো একটা ইনকাম জেনারেট করবে। আসেন ভিতরে যাই, যার ফার্ম তার সাথে আগে কথা বলি, তারপর আপনাদের মাছ দেখাবো। বুঝতে পারবেন। এটা হচ্ছে যে ককশিট গুলাকে, যে ব্যাটারির যে ককশিট আছে, অটোরিকশার যে ব্যাটারি ককশিট আছে, হ্যাঁ, এই ককশিট গুলো তো ফ্রিতেই পাওয়া যায় মোটামুটি। তো ব্রাইন শিম কয় বেলা দিচ্ছ এটাকে এখন? বর্তমানে এখন আচ্ছা। তো এটাতে কিন্তু মাছ নট গুড, এইটা ঠিক আছে। আচ্ছা, ছোটখাটো পরিসর এবং ছোট একটা ফার্মের মাধ্যম দিয়েও যে একটা ভালো ইনকাম জেনারেট করা যায়, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। গত এক ভিডিওতে দেখিয়েছিলাম রিফাতের ফার্ম, আজকে এক ছোট ভাই আরেকজনের ফার্মে নিয়ে আসছে আপনাদের। মাত্র 15 টাকা দিয়ে একটা ট্যাঙ্ক তৈরি করে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতেছে। আসেন আপনাদের দেখাবো, এবং এটার বেনিফিট কি আছে এবং নেগেটিভ সাইড কি কি আছে, পজিটিভ কি সাইড, ইচ এন্ড এভরিথিং আলোচনা করব। আসেন ভিতরে যাই, যার ফার্ম তার সাথে আগে কথা বলি, তারপর আপনাদের মাছ দেখাবো। ছোট ভাই কই কই কই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আগে আমি ছোট ভাইয়ের পরিচয়টা নেই, তারপরে কথা বলি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তুর্য। তো আমি গাপ্পি পছন্দ করি, খুব গাপ্পি শখে পালা শুরু করছি। ছোটখাটো একটা ফার্ম রেডি করতেছি, দাঁড়া করতেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফার্ম। বেসিক্যালি কি পড়াশোনার পাশাপাশি শুরু করে দিয়েছিলা? পড়াশোনার পাশাপাশি শখ থেকে আর কি বাড়ানো এটাকে। তো আমি ওর সাথে কিন্তু আমার পরিচয় দেখা যায় ওয়ান কাইন্ডস অফ 2020 সালে। তো অনেক পুরনো আইডি, অনেক পুরনো, ওর সাথে ডাফনিয়া নিয়ে কথা হয়েছিল। বাট এখন দেখলাম যে ছোট পরিসরে খুব সুন্দরভাবে একটা ফার্ম তৈরি করছে। তো তুমি আমাকে বলতেছিলা 15 টাকা দিয়ে তুমি একটা ট্যাঙ্ক বানাইছো, তো আমার খুব ইন্টারেস্টিং লাগছে। যারা বিগিনার, যারা একদম স্টুডেন্ট, তারা কিন্তু এটা করতে পারবে, যারা একদম বাজেট নাই। হ্যাঁ, ব্যালকনিতে চাইলে করতে পারবে সুন্দর করে। তো আমি যদি একটু দেখাইতা 15 টাকা কিভাবে বানাইছো। আসেন আমি একটু ক্লোজ আপনাদের দেখাই, একটা বোঝা যাবে এটাতে, যেটা তো হোয়াইট পলি লাগানো। এই যে এই ট্যাঙ্কটা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে যে ককশিট গুলাকে, যে ব্যাটারির যে ককশিট আছে, অটোরিকশার যে ব্যাটারি ককশিট আছে, এই ককশিট গুলো তো ফ্রিতেই পাওয়া যায় মোটামুটি। ওই ফ্রি ককশিট গুলো ওই দোকান থেকে আমি কালেক্ট করছি ফার্স্ট, এবং হচ্ছে এগুলাকে আমি হচ্ছে কেটে নিছি কোনো কিছু দিয়ে, ওই যে অ্যাসকো ব্লেড দিয়ে কেটে নিছি। কাটার পরে একটা এই পাশ কাটছি, আরেকটার হচ্ছে দুই পাশই কাটছি। তো আমি জানি একটাতে 10 লিটার করে পানি ধরে নরমালি। তো তুমি তো এখানে তো প্রায় 20-25 লিটারের মতন পানি ধরেই। হ্যাঁ ভাই, অবশ্যই। কিন্তু আমি খুব মানে অবাক হয়েছি, তুমি এই সাইজের ট্যাঙ্কে কিন্তু ভালো মাছের গ্রোথ নিয়ে চলে আসছো। হ্যাঁ, তো এর আসল রহস্যটা কি একটু জানি তোমার কাছ থেকে। এটা ভাইয়া হচ্ছে মনে করেন প্রতি সপ্তাহে যদি কন্টিনিউয়াসলি বটম ক্লিন দেওয়া যায়, নতুন পানি অ্যাড করা যায়, এবং হচ্ছে ভালো খাবার দেওয়া যায়, তাহলে ভাই আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ আসে। তো একটু মাছের অ্যাক্টিভিটি দেখাই, ওর হাতে খাবার আছে, আসেন। তো কোন মাছের দেখাবো? ওই সামনের দিকে দেখাই একটা মাছের। তো এইখানে খুব সুন্দর একটা মাছ, তো এটা কি পার্পল ড্রাগন? জি জি ভাইয়া, পার্পল ড্রাগন কাপ। দেখেন মাছের অ্যাক্টিভিটি একটু দেখেন, ক্লোজলি আপনাদের দেখাই। তো ব্রাইন শিম কয় বেলা দিচ্ছ এটাকে এখন? বর্তমানে ভাই এখন এক বেলা করে দিতেছি ব্রাইন শিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন আপনারা তো কনফিউজড হয়ে যান যে একটা ফলের ঝুড়িতে মাছ করা পসিবল কিনা। এরা কিন্তু নরমালি এই ফলের ঝুড়ির ভিতরেই কিন্তু বড় হইছে। তো ভাইজান, তোমার এখানে অ্যাকচুয়ালি কয়টা ট্যাঙ্ক আছে? তারপরে জানতে চাবো কি কি ধরনের মাছ আছে। মোটামুটি 30টার মতো ট্যাঙ্ক আছে। 30টা? এখানে কি সব ওই 4টা করে জোড়া দেওয়া? হ্যাঁ, 4টা করে জোড়া দেওয়া। চার জোড়া করে আমি হচ্ছে প্রতিটা বক্সে দিয়ে রাখছি, দিয়ে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি তো দেখতেছি তুমি ভালো বাচ্চা কালেক্ট করতেছো। তোমার ব্রিডিং বক্সের সিস্টেম, তো অনেকে ব্রিডিং বক্স নিয়ে কনফিউশন থাকেন, তো একটু ব্রিডিং বক্সের সিস্টেমটা দেখাও। এখানে হচ্ছে এই যে এই ফলের ঝুড়ির ভিতরে কাপড় দিয়ে দিছো। হ্যাঁ হ্যাঁ। এখন আমি তোমাকে একটা টিপস দিতে চাচ্ছি বা একটা পরামর্শ। এই যে কাপড়, হ্যাঁ, এই যে আমি একটু কাছে যে তোমাকে একটা জিনিস বুঝাই। হ্যাঁ, এইটার একটা সাইড এফেক্ট আছে। আচ্ছা আচ্ছা। আমি সাজেস্ট করব না কাউকে এই কাপড়টা ব্যবহার করার জন্য। আচ্ছা। হ্যাঁ, কেন করব না? তুমি একটু কাপড়টা ধরো, দেখছো এই ধরনের কাপড় দিলে মাউথ ফাঙ্গাস হয় মাছের। আচ্ছা আচ্ছা। ওরা কিন্তু অনবরত সাক করে, তাই না? তো এই মুখটা যে যখন এটার ঘষা লাগবে, মুখে এক ধরনের ফাঙ্গাস হবে। আচ্ছা। তো এটাতে কিন্তু মাছ নট গুড। এইটা ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এইটা ঠিক আছে, বাট এটাতে আমার মতে একটু কম বাচ্চা বের হয়। হ্যাঁ, আমি আমার বাসায় আমি এটা পুরোনো আগে ইউজ করতাম। বাট তোমার এই জিনিসটা, এটা এই যে ওই যে জিনিসটা বানাইছো না, এটা পারফেক্ট। এই প্লাস্টিকের ঝুড়ি যেটা, এইটা পারফেক্ট। আচ্ছা আচ্ছা। এই যে আমি সবাইকে সাজেস্ট করব যে ভাই 20 টাকা হরেক মাল 20 টাকা থেকে আপনারা এই জিনিস কিনেন, ব্রিডিং বক্সের জন্য এটা পারফেক্ট। আচ্ছা। হ্যাঁ, এইটাতে ওইটাতে দেখা যায় যে বাচ্চা ঢুকতে পারে না, এটাতে ঢুকতে পারে, বাট ভিতরে যদি মনে করো হাঙ্গর মাছ থাকে, বাচ্চা তো আর ভিতরে যাবে না খাওয়ার জন্য। ওয়ান কাইন্ডস অফ ওরকমই হয়, একটু প্ল্যান দিয়ে রাখবা, এটা ভালো। ওইটাতে মাউথ ফাঙ্গাস হয়, যেটা আমি ফিজিক্যালি প্র্যাকটিক্যালি চেক করছি এবং বড় ভাইরাও সাজেস্ট করে। আচ্ছা, এবং চেষ্টা করব।
আপনাদের আমি এই ফার্মটা দেখানোর একটাই মাত্র কারণ হচ্ছে কেউ হাল ছাড়বেন না ভাই। যদি মাছের প্রতি প্যাশন থাকে তাহলে খুব সুন্দর কোয়ালিটি মাছও জেনারেট করা যায়। আমি আপনাদের দেখাই, দেখেন একটা জিনিস, প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু 1 থেকে 150 পিসের মতন বাচ্চা আছে প্রত্যেকটা। এটা ব্ল্যাক দেখতে পাবেন না, আমি আর একটু আপনাদের ক্লিয়ার বুঝাই। এই ট্যাঙ্কটা দেখাই, আচ্ছা আচ্ছা, এই ট্যাঙ্কটা দেখেন, এটাতে রেড মস্কোর বাচ্চা আছে। আপনারা দেখতে পারতেছেন যে এই 20 লিটার পানিতে কি পরিমাণ মাছ দিয়ে রাখছে। এটা কিন্তু মাছ হচ্ছে, হবে না যে তা না, গ্রোথ একটু স্লো হবে, আপনাদের ফুড হ্যাবিটে একটু পরিবর্তন আনতে হবে, ওয়াটার চেঞ্জিং একটু রেগুলার বাড়ায় দিতে হবে, ঠিক তাই তো? হ্যাঁ ভাই অবশ্যই। তুমি কি ভাই, তুমি কি করতেছো অ্যাকচুয়ালি? আমি আবার তোমারটা থেকে জানতে যাচ্ছি, এটা তো আমার ওপিনিয়ন বললাম। তুমি কিভাবে খাবার দিচ্ছ, কিভাবে ওয়াটার চেঞ্জ করতেছো এবং কিভাবে টেক কেয়ার করতেছো, এটা একটু জানতে চাচ্ছি তোমার কাছে। হ্যাঁ এটা ভাই আমি হচ্ছে প্রতি সপ্তাহে এটার হচ্ছে পানি চেঞ্জ দিচ্ছি বাচ্চাগুলাকে। এটা ম্যান্ডেটরি দিতেই হবে, নাহলে হচ্ছে গ্রোথ বাড়বে না। যদি পানিতে অ্যামোনিয়া বেড়ে যায় তাহলে গ্রোথ স্লো হয়ে যায়। তার পাশাপাশি হচ্ছে ব্রাইন শ্রিম দিতেছি এগুলাকে 2 বেলা করে বাচ্চাগুলাকে। ব্রাইন শ্রিম ছাড়া এগুলাকে কিছু দিই না বাচ্চাগুলাকে মিনিমাম ভাই 1 থেকে 1.5 মাস পর্যন্ত আমি ব্রাইন শ্রিম দিই। এরপরে হচ্ছে আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে প্যালেট খাবারে ট্রান্সফার করি এদেরকে। না তোমার মাছের অ্যাক্টিভিটি আমি দেখছি, ওই বাচ্চাগুলোর অ্যাক্টিভিটি তুমি একটু ব্রাইন শ্রিম দিলেই বোঝা যাবে যে এদের মুভমেন্ট কেমন। হ্যাঁ আমি আপনাদের ভিউয়ার্স একটু দেখাই, যে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এর মাছের মুভমেন্ট দেখেন বাচ্চাগুলার, মানে এরা কি পরিমাণ যত্নে থাকে তো বোঝাই যাচ্ছে। তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যারা নতুন আসতে যাচ্ছে তাদের জন্য তোমার মতামতটা কি, যদি কেউ এই সেক্টরে শুরু করে? কারণ তুমি তো ঠেকছো শিখতেছো, এইখান থেকে তুমি কি অ্যাকচুয়ালি কি শিখতে পারছো? আমার কাছে মনে হয় যে ভাইয়া এই সেক্টরের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে মানুষ হচ্ছে, বাংলাদেশের মানুষ হচ্ছে কোয়ালিটি বোঝে না। কোয়ালিটি বুঝে না, মনে করেন যে একটা স্ট্রেন্থেরই A B C 3-4 ধরনের ক্যাটাগরির হচ্ছে মাছ থাকে। তো সবাই মনে করে কি যে সবগুলাই হচ্ছে মনে করে A ক্যাটাগরির মাছ, এবং হচ্ছে কি সবাই কি করে যে হচ্ছে ভালো কোনো ব্রুড কালেকশন না করে হচ্ছে কম দামে সেই C ক্যাটাগরির মাছ কালেক্ট করে সেটাকে ব্রিড করে। তারপরে দেখা যায় ভালো মার্কেট পায় না, নষ্ট হয়ে যায়, ব্লাড লাইনটা নষ্ট হয়ে যায়, ভালো মানে প্রোডাকশন জেনারেট করতে পারে না, তখন বলে কি যে মার্কেটের অবস্থা ভালো না, মার্কেটটাকে নষ্ট করে ফেলে। তো সবাইকে এটাই বলবো যারা নতুন আসতেছে, যাতে হচ্ছে ভালো ব্রুড যেন দাম দিয়ে হলেও ভালো ব্রুড কালেক্ট করে, এবং হচ্ছে যাতে ওটাকে যাতে ভালোভাবে। ডেফিনেটলি ভিউয়ার্স, আমি আপনাদের একটু দেখাই, দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন, সবগুলো মাছ কিন্তু হাফ মন। আমাকে আসতেছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। মাছের কোয়ালিটিটা দেখেন, হ্যাঁ এগুলো কিন্তু পার্পল ড্রাগন। তো মাছ কোয়ালিটি দেখে কিনবেন, দাম না। আপনাদের একটা জিনিস বলি, আপনারা মাছ কিনতে এসে বলেন কি ভাই একটু কম রাখা যায় না, কমায় দেন। ভাই একটা জিনিস বলি, বাপ মা যদি ভালো দাম দিয়ে কিনেন রেজাল্ট কিন্তু ওই রকমই পাবেন। হ্যাঁ আপনি আমার কাছে কম দামে মাছ চান, আমি আপনার মাছ দিব, কিন্তু ওই সেই লেভেলের মাছ তো ওই টাকায় দিতে পারবো না। যেমন গুড় তেমন মিষ্টি, রাইট ভাই, তাই না? হ্যাঁ। সো আরেকটা জিনিস আমি বলবো এই ভিডিওর থ্রু, যে ভাই ওর কাছে আমি যে মাছ দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ। আমি একটা দেখাই 24K গুলা যদি আমি আপনাদের একটু দেখাই, মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি 24K। তো দেখেন, তো ও কিন্তু এনাফ বাচ্চা এনাফ, এবং এটার কিন্তু খুব সম্ভাবনায় মার্কেট এই 24K। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলবো ভাই, যারা খামারি আছেন দয়া করে মাছটার দাম ফেলে দিয়েন না। মাছটার একটা সুন্দর দাম সেট করেন আপনারা, লাগলে আপনারা আমাদের সাথে বসেন, যারা আপনারা সিনিয়র আছি, একটা দাম আমরা ফিক্সড করি। ভাই এটা 200-250 টাকা দামের মাছ না ভাই, এটা মিনিমাম 700 থেকে 800 টাকার মাছ। যারা নতুন খামারি, এই যে ওরা যারা চিন্তা করে যে এটা থেকে 2-4 টাকা ইনকাম হবে, ফ্যামিলিকে যদি 2-4 টাকা দেখাইতে পারে তাহলে কিন্তু জিনিসটা আরো বড় হবে, ফার্ম ফ্যামিলি সাপোর্ট আসবে। তো ভাই দাম কমায়েন না। তারপর আর কি কি স্ট্রেন আছে তোমার কাছে একটু দেখতে যাচ্ছি। এছাড়া আছে ভাই যে ডার্ক ড্রাগন আছে, দেখাচ্ছি। ডার্ক ড্রাগন গুলা হচ্ছে আমার কাছে ছাড়ার মতন কি আছে আগে ওই জিনিসটা বলো, তাহলে মানুষ তো অন্তত আমার ভিডিও থ্রু তোমাকে তো নক দিবে। কারণ আমি আসলাম, অন্তত তোমার 2-4টা মাছ যাক। ব্লু এভাটার আছে ভাইয়া, এটা তো আনকমন তাই না? হ্যাঁ ভাইয়া ব্লু এভাটারটা আনকমন, এটা হয়তো বা তেমন কারো কাছে নাই। হ্যাঁ এটা খুবই ব্লু এভাটারটা আমার কাছে এখন বর্তমানে যে সেম এডাল্ট থেকে নিউ এডাল্ট হইতেছে এরকম আছে। আচ্ছা, তো এই মাছটা তো ভালো দামে যায়। হ্যাঁ ভাইয়া। কেমন প্রাইসে যায় এই মাছটা এখন? এটার প্রাইস বর্তমানে ভাইয়া 600 উপরে আছে প্রাইস। মাশাআল্লাহ, আমি তো মনে করি অ্যাডাল্ট হয়ে গেলে এটা 1000-1200 তো এরকম যাবে। হ্যাঁ অবশ্যই ভাই, এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট, এইজন্য এটার প্রাইস একটু কম। যখন এটা অ্যাডাল্ট হয়ে যায় তখন এটার প্রাইস অনেক বেড়ে যায়। মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাছ। তো যারা নতুন ফেন্সি নিয়ে কাজ করতে চান
এরকম ফেন্সি নিয়ে কাজ করতে পারেন, বাট কোয়ালিটি এনশিওর করতে হবে ভাই। হ্যাঁ, আমি আর ব্রুট দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর ব্রুট। তো ভাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো ভাই, আমি যে ফার্মেই যাই না কেন মাছ দেখে অবশ্যই একটা মাশাআল্লাহ কমেন্টস করেন, কারণ ভয় লাগে ভাই, আমি উৎসাহ হারাই ফেলি, কারণ মানুষের নজরটা খুবই খারাপ। অনেকের মাছ মারা যেতে দেখছি, আমার নিজের মাছও মারা যায়। তো একটা জিনিস দেখাই আপনাদের, আসেন। তো এটা কিন্তু অ্যালবিনো কোয়ের রেডিয়ারের ব্রুট। হ্যাঁ, সো এখন রেডিয়ারটা স্ট্রেনটা শেষ হয়ে গেছে, অনেকে জোরপূর্বক নিয়ে গেছে, ভাই বিক্রি করেন বিক্রি করেন। একটু দেখানোর চেষ্টা করি, দেখেন মাশাআল্লাহ কিন্তু ডেফিনেটলি লিখবেন, মানে লিখতেই হবে বাধ্যতামূলক। সো কোয়ালিটির একটু দেখাই, মানে এত সুন্দর। আমি একে তুলতে যাচ্ছি না, এ ফুললি লোড হয়ে আছে। তো আপনারা অনেকে বলেন যে ভাই লোড মাছ দেখলে কিভাবে বুঝবো? ভাই মাছের হেলথ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, উপর থেকেই বলে দিচ্ছে যে ভালো লোড, এর কোনো ড্রপসি নাই, এর কোনো ফ্যাট নাই, এবং কি মাছটা খুব হেলদি। ওয়াটার চেঞ্জ দিয়ে, যদি এই ট্যাঙ্কটা একটু ওয়াটার চেঞ্জ দেওয়া হয়, খুব দ্রুত মাছটা বাচ্চা দিয়ে দিবে। এই যে তো ব্রুট, অ্যাভাটারের ব্রুট, অ্যাভাটারের ব্রুট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো অ্যাভাটারের ব্রুটটা এত সুন্দর, মানে আমার এডিট করার প্রয়োজন হবে না ভিডিও, আমি ওইভাবেই দিয়ে দিব আপনাদের দেখানোর জন্য। দেখেন মাশাআল্লাহ। তো তুজোর কাছে একটা জিনিস জানবো ভাই, তুমি অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা ট্যাঙ্কে কলা গাছ কেন ব্যবহার করতেছো এবং এটা থেকে তুমি কি বেনিফিট পাচ্ছো? আমি বেসিক্যালি ব্যবহার করি না, আমি তোমার কাছে জানতে যাচ্ছি, কারণ আমারও শেখার শেষ নাই, আমিও শিখবো তোমাদের কাছ থেকে। কি বেনিফিট ভাই পাচ্ছো? এটাতে পাইতেছি হচ্ছে যেগুলো ব্রুট গুলো, এগুলাকে আমি যে দেখা যায় যে পাতাগুলো একটু কেটে কেটে দিছি, তাতে হচ্ছে কি একটু হাইডিং স্পেস তৈরি হইতেছে, বাচ্চাগুলো Nice. এটার মধ্যে হচ্ছে লুকাইতে পারতেছে, এবং হচ্ছে অনেক রোদ পড়ে আমার এখানে। হ্যাঁ, একটু দেখতে পাচ্ছি shading ও এই সাইড পুরোটা গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, শেডিং হইতেছে, এবং হচ্ছে মাছগুলোর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বাড়ায়, মানে মাছগুলো একটু অসুস্থ কম হয়, স্ট্রেস আচ্ছা, কম আচ্ছা, হয়। আচ্ছা। তো এই উপকারিতাগুলো এটার মধ্যে পাওয়া যায় আর কি। আমি যে জিনিসটা বুঝতে পারছি, হ্যাঁ এটা পিএস এরও একটু কাজ করতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাছের স্ট্রেস কমাইতেছে। স্ট্রেস কমাইতেছে, এটাই ভাই মেন জিনিস আসলে ব্রিডিং বক্সের তো মধ্যে। তুমি এখানে আর কি মাছ তোমার সেলের মতন আছে? এই যে আরটিপি আছে, তাই তো? আলহামদুলিল্লাহ। আরটিপিটা আরেকটু বড় হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরটিপিটা আরেকটু বড় হবে, তবে আরটিপিটা এই যে আরটিপিটা হচ্ছে এটা এখন হবে মাত্র নিউ অ্যাডাল্ট মাত্র। মাশাআল্লাহ, নিউ অ্যাডাল্ট বলেও যে এত সুন্দর কান চলে আসছে। হ্যাঁ, খুবই সুন্দর কান আসছে মাশাআল্লাহ। প্লাটিনাম কালারটা আরো বাড়বে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। বয়স বাড়লে আস্তে আস্তে প্লাটিনাম কালারটা চলে আসবে ইনশাআল্লাহ। দেখেন তো ছোট্ট একটা ট্যাঙ্কে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর কোয়ালিটি আসছে। হ্যাঁ, এটা আরো রাউন্ড শেপ আসবে টেইলে, বয়স একটু বাড়লেই আসবে ভাই। মাশাআল্লাহ। হ্যাঁ, তো খুব সুন্দর মাছ করতেছে তো ছোট্ট একটা জায়গার ভিতরে, তো ভালো লাগলো জিনিসটা। তো দেখেন ভিউয়ার্স, আপনারা প্যারট রাখার জন্য কত বড় বড় ট্যাঙ্ক ইউজ করেন, আর এখানে দেখেন ছোট ভাই আমার এত সুন্দর একটা ব্যাটারি কস্তিতে একটা রেখে দিয়েছে এবং বাচ্চা ঘুরতেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই যে বাচ্চা দেখা যাচ্ছে, ওই যে প্যারট বাচ্চা নিয়ে ঘুরতেছে দেখেন ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখেন ইজি, মানে মাছ পালা কিন্তু নট এ বিগ। যারা আপনারা মাছ করতেছেন এত বড় কিছু না, জাস্ট একটু টেকনিক খাটান, কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করেন, মাছের বাজারটা ফেলে দিয়েন না ভাই। অনেক অনেক নতুন উদ্যোক্তা আছে, অনেক যারা বাজারে আসতেছে তারা মাছ বিক্রি করতে পারতেছে না। তো এই যদি কোয়ালিটি নিয়ে কাজ করেন, কোয়ান্টিটি না, বেচা কিন্তু কোনো ব্যাপারই না। তো তুর্য, আর কিছু বলার আছে তোমার? আর কিছু দেখানোর আছে? হ্যাঁ ভাই, ইনডোর তো দেখা, ইনডোরটা আসেন। সেটআপ রেডি করতে। তুর্যর কিন্তু ইনডোরের একটা সেটআপ আছে, আমি ভিডিও শুট করি। ব্যাক সাইডে ছিল আমাদের ছোট ভাই প্রান্ত, যে আমার ছোট ভাই না, আমি ওর চাচা লাগি, ওয়ান ক্যান সব, আমার খালি আঙ্কেল আঙ্কেল করে বেড়ায়। তো এই দেখেন, আমি এখান দিয়ে দেখাই, এটা কিন্তু বোতলের সমারোহ, এটা আবার কেউ চকলেটের দোকান মনে করেন না। এটা কিন্তু বেসিক্যালি বেডটার একটা ইনডোর সেটআপ। তো তুর্য, তোমার ইনডোর নিয়ে প্ল্যান কি ভাই? ভাই ইনডোরে ইচ্ছা আছে যে এখানে বেডটা করার, ইনশাআল্লাহ ইচ্ছা আছে যে বেডটা করার, অথবা এরপরে ভিতরে আবার গাপ্পিও করার ইচ্ছা আছে, তো মিলে জিলে আর কি করার ইচ্ছা তোমার আছে। বেডটা তো মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি। এগুলা কি ফর সেল? হ্যাঁ ভাই, ফর সেল এগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কি বেডটা আছে একটু বলো। এখানে বিভিন্ন মিউটেশনের হচ্ছে হাফ মুন বেডটা গুলো আছে, আমি মেইনলি হাফ মুনই করি। এটার মধ্যে হচ্ছে রেড ড্রাগন, তারপর হচ্ছে সুপার রেড, তারপরে হচ্ছে ল্যাভেন্ডার, তারপরে রয়্যাল ব্লু, এগুলো আছে। একটা একটু প্রাইসও যদি বলে দিতা। এটা প্রাইস ভাইয়া ইনবক্সে বললেই ভালো হয় মনে হয়। ওকে, তাও একটা আইডিয়া দাও, রেঞ্জ বলে দাও। রেঞ্জ ভাইয়া হচ্ছে 400 থেকে 500 এরকম রেঞ্জ। ওকে, এরকম রেঞ্জ। তো ভিউয়ার্স, আপনারা চাইলে যারা ফেন্সি বেডটা রাখতে চান যোগাযোগ করেন, তারপরেও মাছের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে ইচ এন্ড এভরিথিং। তো এখানে কিভাবে করছো?
এখানে আপাতত কিছুই নেই, জাস্ট খালি পানি দিয়ে রাখা হয়েছে স্টক, তারপর ইনশাআল্লাহ মাছ টাছ আচ্ছা আচ্ছা, ছাড়বো। তো এইখানে দেখতেছি মনে হচ্ছে আমাদের মমিনের সেটআপ। তো মমিন তো সবার কাছে এই জিনিস পাঠাই দিতেছে। হ্যাঁ, এটা কি সোলার? না না ভাই, সোলার না, এটা হচ্ছে 12 ভোল্টে চালাবো আমি এটাকে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু এয়ারেশন পাম্প। হ্যাঁ, যদি কারো লাগে মমিনের সাথে যোগাযোগ করেন, মমিন কিন্তু এটার স্টক জমাইছে আপনাদের দেওয়ার জন্য। এখানে কি ও গোস্ট? হ্যাঁ ভাইয়া, ক্রে ফিশ আছে। গোস্ট হ্যাঁ, হোস্ট ক্রে ফিশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বেচারা কই? এই যে আমার ডেঞ্জারাস ভয়ও লাগে, আমারও দুইটা আছে। ভাই আমি মানে এখনো পর্যন্ত ধরতে পারি না। দুই ঠ্যাং উঠায় রাখছে যে আয় তোর আমি এটার ধরবো। বাচ্চা আমি উঠাইছি আলহামদুলিল্লাহ, পরে এগুলোর বাচ্চা সব সেল হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আপনাদের দেখাই, এটার বাচ্চা আছে, আমি এখানেই ছাড়ছি, মনে হয় একটা বাচ্চা আছে, এক পিস বাচ্চাই ভাই রাখতে পারছি। Wow. তাও ভাই এটা হচ্ছে একটু চোখে সমস্যা আছে, এই জন্য আমি এটা রাখতে পারছি, আদারওয়াইজ রাখতে পারতাম না। ওই চলে গেছে ওইদিকে। ওরা তো ব্যাক সুইং করে। হ্যাঁ, ব্যাক সুইং করে দেখে ধরাই টাফ। এই যে দেখেন, হ্যাঁ ধরা দেখেন দিতেছে দেখেন, ও আমাকে মানে সাইজ করবে, তাই সে জানতো একটু preparation নিচ্ছে। দেখেন মানে ও পাটা এমন ভাবে খারাপ করে রাখছে, তুমি আসো সোনা তোমাকে ধরবো আমি। বাবারে বাবা, মানে খুবই ডেঞ্জারাস এই জিনিসটা। আরে আছে লাল, দেখো দেখো দেখো, আয় আয়, মানে ও হাত পাইতে রাখছে, মানে আমি গেলে অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি, আমার কাছে অনেক দিন ধরে আছে তো, কে, ভয় পাই। কে? এই যে এটা কামড় দিবা না, আপনাকে ধরেন আপনি, কামড় দিবা না, এই দেখেন, দেখছেন? কামড় দিবে না, কামড় দিবে না, ও এরকমই খাওয়ার জন্য আসে, অনেক অনেক সুন্দর খাওয়ার জন্য আসে, ফ্রেন্ডলি, কামড় দিবে না। মানে তুমি উইদাউট অক্সিজেনে রাখছো ওকে? ভাই অক্সিজেন ছিল আর কি, মেশিন নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আর কি ভাবে রাখছে। না, অক্সিজেন যখন কমে যায় মাছ কিন্তু উপরে চলে আসবে, দেখো তোমার। হ্যাঁ, উপরে চলে আসে ভাই, আমি জানি, এই জন্যই ভাই দ্রুত সেটআপটা করার চেষ্টা করছি। এই যে ভাই, এটা বাচ্চা, গোস্টের বাচ্চা হয় নাই, বের হইছে অরেঞ্জের অরেঞ্জ, কিন্তু এটা আমি সেল করিনি, জাস্ট একটা চোখ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন একটাই রাখতে পারছি ভাই, আর বাকি সব সেল হয়ে গেছে। আমি চাইছিলাম ভিউয়ার্স আপনাদের হাতে নিয়ে দেখানোর জন্য, বাট ও যেইভাবে মানে পাগলামি করতেছে ধরাই যাচ্ছে না। আচ্ছা থাক, ওকে আমি টর্চার না করি। যে পাশে আছে রেড আছে। ও এখানেও ক্রে আছে। হ্যাঁ, ক্রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কারণে তো মুবিনের বাসায় তোমার যাওয়া আসা, বুঝতে পারছি। এখানে রেড মস্কো, না সুন্দর, তুমি ইনডোরে খুব সুন্দর একটা ছোটখাটো সেটআপ দাঁড় করে ফেলছো। জি ভাই, দোয়া মাশাআল্লাহ। করবেন। নাইস। তো ভিউয়ার্স, বিদায় নিতে হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের দেখাইতে পারছি, মানে অগুছালো ভাবে হইলেও কিছু উপদেশ পরামর্শ দিতে পারছি ছোট ভাইয়ের জায়গা থেকে। তো ভাই শেষ করি, আসো হ্যাঁ ভাই, কিছু বলো। তো ভাইয়া হচ্ছে আমার ইন্সপিরেশন, ওনাকে দেখে আস্তে আস্তে গাপ্পির দিকে আসা আমার। ওনাকে আমি অনেক আগে থেকে ফলো করি ইউটিউবে। তো ভাইয়ার থেকে আসলে অনেকে ইন্সপায়ার হয়ে বাংলাদেশে হচ্ছে গাপ্পি শুরু করছে। তো ভাইয়া আমাদের অনেক অনেক ওয়ান কাইন্ড অফ আইডলের মতো। তো ভাইয়ার কাছ থেকে অনেক টিপস আপনারা জানতে পারবেন ওনার চ্যানেল থেকে। তো চেষ্টা করবেন ভাইয়াকে ফলো করার, ভাইয়ার ইউটিউবটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর তো- তোমার কাছে যদি কেউ এসে মাছ নিতে চায়, তোমার অ্যাড্রেস টাইপ যদি একটু ও বলো। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা হচ্ছে গাজীপুর ডুয়েট, জয়দেবপুর ডুয়েট সেকেন্ড ক্যাম্পাস। তো এখানে এসে আমাকে ফোন দিলেই হচ্ছে আমি ফোন দিলে আমি হচ্ছে চলে আপনাকে পিক আপ করবো আর কি। আর হচ্ছে আমার কাছ থেকে যদি কেউ গাপ্পি নিতে চায়, তাহলে ভাইয়া হচ্ছে আমি কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। মানে সব জায়গায় যদি হ্যাঁ, সব জায়গায় দিতে পারি, একদম পুরো বাংলাদেশ, বাংলাদেশ দিতে ভাই পারি। আমি এখানে কোয়ালিটি ফুল যা যা পাইছি আমি একটু লাস্টে সামারি বলে দেই। ওর কাছে পার্পল ড্রাগন খুবই ভালো কোয়ালিটির পাবেন, 24K পাবেন। আর এখানে অ্যাভাটারটা রেডি হচ্ছে, আর রেড মস্কো আছে অল্প কিছু। হ্যাঁ ভাই, তো ও নিজের ব্রুড তৈরি করতেছে। তো ওর সাথে আপনার আমি নিচে লিংক দিয়ে দিব, ওর জিমেইলে ফেসবুকের, প্লাস নাম্বারটা দিয়ে দিব, আপনারা কমিউনিকেশন করে নিন ওর সাথে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।